বন্ধুরা সবার প্রথমে তোমরা সাইডে দেখো আমি একটা চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চ্যানেলের নাম হচ্ছে কি রিঙ্কুর সারাবেলা। ঠিক আছে, 1950 প্লাস সাবস্ক্রাইবার হচ্ছে, 2600টা ভিডিও আপলোড করেছে। তাহলে চিন্তা করে দেখো এই চ্যানেলটার বয়স কত হতে পারে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা কবে খুলেছিল। দেখো চ্যানেল খুলেছে 22 ফেব্রুয়ারি 2018-তে। তারপর থেকে কাজ করছে, তারপরে বন্ধ, আবার কাজ করছে, আবার বন্ধ। তো এই করতে করতে কিন্তু 2600 প্লাস ভিডিও হয়ে গেছে। কিন্তু যদি তোমাদেরকে আমি দেখাই, এখানটাতে শর্টস বিশেষ করে আপলোড করছে বেশি করেই। ঠিক আছে, তো এখানটাতে আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই একদম পুরো ওল্ডেস্টে গিয়ে, যে দেখো ওল্ডেস্ট ভিডিও। ঠিক আছে, ওল্ডেস্টে দেখাচ্ছি, দেখো এই যে ওল্ডেস্ট ভিডিওতেও যেমন ভিউজ নেই, এবং আমি যদি তোমাদেরকে এখন দেখাই যে লেটেস্ট ভিডিও, সেখানেও কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নেই। দেখো ওল্ডেস্ট যেমন নিউয়েস্টও তেমন, মানে এর কোনো মানে তফাৎ কিছুই কিন্তু নেই। কিন্তু কেন নেই তফাৎটা? যে সবাই তো নতুন একটা চ্যানেল খুললে কিছুদিন কাজ করে তারপর সব কিছু র্যাঙ্ক করে যায়, আগের থেকে বেশি করে ভিউজ আসে, ভিডিও ভাইরাল হয়, তেমনটা কিন্তু দিদিভাইয়ের সঙ্গে হয়নি। তো কেন হয়নি? হয়নি এই কারণেই যে দিদিভাই সঠিকভাবে কিন্তু কাজ করতে পারছে না বলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরাও কিন্তু এই ভুলগুলো করে যাচ্ছ তোমাদের চ্যানেলের মধ্যে, সেই জন্য তোমরা আশানুরূপ কিন্তু ফল পাচ্ছ না। তো তার আগে আমি একটু জানতে চাই দিদিভাই কোথা থেকে এসছে। তো দিদিভাই তুমি কোথা থেকে এসছো? চাঁদপাড়া থেকে। দিদিভাই চাঁদপাড়া থেকে এসছে। তো দিদিভাই তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। রিঙ্কুর সারাবেলা। রিঙ্কুর সারাবেলা। তো কতদিন ধরে তুমি কাজ করছো চ্যানেলে? 1 বছর। 1 বছর না, 1 বছর নয়, এক অনেকদিন বছর ধরে তুমি কাজ হ্যাঁ হ্যাঁ। করছো, কিন্তু মাঝে গ্যাপ আবার কাজ করেছো, যেটা তুমি আমাকে টানা বললে আর এই কি। 1 বছর ধরে টানা এক করছি। বছর ধরে কাজ করছে, চ্যানেলে প্রচুর ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। কেন নেই, কোন কোন জায়গায় মিস্টেক রয়েছে, সবটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, একদম পুরো চোখে আঙুল দিয়ে তোমাদেরকে দেখাবো। দিদিভাই যে মিস্টেক করেছে তোমরাও সেই মিস্টেক কিন্তু অনাবরত করেই আসছো। তো সেই জন্য এই মিস্টেকগুলোকে করা বন্ধ করতে হবে। চ্যানেল শুধুমাত্র খুললেই হয় না, চ্যানেলটার মধ্যে ভালো করে কিন্তু কাজ করতে হয়, বুঝতে পেরেছো? তো আমি আজকে সবটা দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিদিভাই তো এটা আমি চ্যানেলটা খুলে দেখালাম। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটুখানি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে দেখাচ্ছি। দেখো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম, তো এখানটাতে ভিউজ কত রয়েছে দেখো, লাস্ট 28 দিনে হচ্ছে 26,700 ভিউজ হয়েছে, আর ওয়াচ টাইম 159 ঘন্টা হয়েছে। ঠিক আছে, দেখো এই যে সাবস্ক্রাইবার হচ্ছে 1953 প্লাস, মানে প্রায় 2000-এর কাছাকাছি কিন্তু এসছে এতদিন ধরে। ঠিক আছে, সর্বপ্রথম মিস্টেকটা কি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ লোগো দেওয়া, লোগোটাও কিন্তু ঠিক লাগছে না। ঠিক আছে, তারপরে দেখো কন্টেন্টে চলে আসি। কন্টেন্টে চলে আসার পরে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বিশেষ করে শর্ট ভিডিও আপলোড করছে, শর্ট ভিডিওই করার মানে মোটিভ রয়েছে আর কি। যাই হোক, আমি ভিউ অলের মধ্যে ক্লিক করলাম। ভিউ অলের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটাতে কত রকমের ভিডিও আছে। এই দুটো এক রকমের ভিডিও, এটা আবার অন্য রকম ভিডিও, এটা আবার অন্য রকম ভিডিও, আবার দুটো এই রকম ভিডিও। ঠিক আছে, তো অন্য রকম হয়ে যাচ্ছে, কিন্তু মানে মিক্স কন্টেন্ট হয়ে যাচ্ছে, যখন যা ইচ্ছা তাই সেরকম হয়ে যাচ্ছে। এরকম কিন্তু করলে একদম হবে না। ঠিক আছে, এরকম যদি দিনের পর দিন করতে থাকে, কোনো রকম কোনো অডিয়েন্সই কিন্তু আসবে না। তো দিদিভাইয়ের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা দিনের পর দিন ঘটে যাচ্ছে। এবং তোমাদেরকে সবার থেকে বেশি যেটা দেখানোর দরকার, সেটা হচ্ছে কি বলতো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ভিডিওটাকে ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করার পরে একটু দেখো এদিকে। ঠিক আছে, দেখো টাইটেল দিয়েছে, গানের লাইনটা একটু লজ্জা চোখে। ঠিক আছে, তারপরে দিয়েছে হ্যাশট্যাগ সং, আর হ্যাশট্যাগ হচ্ছে কভার সং, এই দুটো দিয়েছে। যেটা মেন দরকার, কি দরকার, হ্যাশট্যাগ শর্টস। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু দরকার, এটা কিন্তু দিতে পারেনি। তারপরে দেখো নেক্সট কি মিস্টেক আছে, ক্যামেরার কোয়ালিটি দেখো, এই যে এইচডি, এইচডি থাকলে কিন্তু হবে না, কম করে কিন্তু এইচডি, না হলে 4K। যদি এইচডি করা হয় তাহলে কিন্তু কিছু ভিউজ আসবে আগের তুলনায়, কিন্তু 4K করলে কিন্তু ইউটিউব চাইবে ভিডিওর কোয়ালিটি যখন ভালো, তাহলে বেশি বেশি জায়গায় কিন্তু ভিডিওটাকে পৌঁছে দেওয়া হোক। সেই জন্য ইউটিউব সবসময় বলে কোয়ালিটি করতে হবে, যে যত কোয়ালিটি ভালো করতে পারবে এনগেজমেন্ট কিন্তু ততটাই বাড়বে। তারপরে এখানটাতে দেখো অ্যাভারেজ ভিউজ পার্সেন্টেজ দেখতে পাচ্ছ কি কত রয়েছে, 56.7%। ঠিক আছে, তো এরকম হলে হবে না, এটা মিনিমাম 90% বা 100%,
বা 100-এর ওপরে রাখার চেষ্টা করতে হবে, যেন একটা ভিডিও, এই যে শর্ট ভিডিও মাত্র 22 সেকেন্ডের ভিডিও যদি মানুষ না দেখে, এটাকেও যদি সোয়াইপ করে যদি চলে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ভিডিওর মধ্যে কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, ভিডিওর মধ্যে সেই দমটা নেই যে মানুষকে ভালো লাগানোর জন্য যতক্ষণ ধরে রাখার দরকার সেটা কিন্তু সেটা নেই, মিসিং রয়েছে ভিডিওর মধ্যে। সেই জন্য সবসময় যেটাই বানাতে হবে ফুল এফার্ট দিয়ে বানাতে হবে। ঠিক আছে, মনে হবে যেন তুমি অনেকটাই এক্সপার্ট রয়েছো এই কন্টেন্টের ওপরে, এটা কিন্তু ভাবাতে হবে অডিয়েন্সকে। ঠিক আছে, তবেই কিন্তু অডিয়েন্স অনেকক্ষণ ধরে দেখবে। যদি অডিয়েন্স মনে করে যে না এই ভিডিওর মধ্যে কিচ্ছু নেই, আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু কখনোই দেখবে না, ইউটিউবও কিন্তু তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো সেই জন্য এগুলো কিন্তু তোমাদেরকে সঠিক করতেই হবে, সেই জন্য সঠিক কন্টেন্ট তোমায় প্রোভাইড করতে হবে। তারপরে দেখো আমি পেন্সিলের মধ্যে ক্লিক করলাম, পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় মিস্টেক। এখানে মিস্টেক, ঠিক আছে, দেখো জাস্ট টাইটেলটাকেই দেওয়া হয়েছে, আর কিচ্ছু নেই, অডিয়েন্স সিলেক্ট করা হয়নি। দেখো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, করা হয়েছে সিলেক্ট, কিছুই কিন্তু করা হয়নি। ঠিক আছে, দেখো কিছুই কিন্তু করা হয়নি। ওকে, তো এরকম হলে তো হবে না। তারপরে দেখো আরও কোথায় কোথায় মিস্টেক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে ডেসক্রিপশান ওপেন করলাম, খালি ডেসক্রিপশান, কিচ্ছু নেই, এটা করলে হবে না। তারপরে দেখো এখানটাতে এই যে ট্যাগ সেকশন, অ্যাড ট্যাগ দেখতে পাচ্ছ, এর মধ্যেও কিন্তু কিচ্ছু নেই, সব খালি। এরকম খালি থাকলে কি হবে? হবে না। তো সর্বপ্রথমে এগুলোকে ঠিক করতে হলে আগে চ্যানেলের সেটিংসটাকে ঠিক করতে হবে, তবে তুমি অনেক কিছু কিন্তু অ্যাডভান্স লেভেলের কিন্তু অবস্থায় চলে আসতে পারবে। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই যে ভাইরাল সেটিংসগুলো দরকার সেগুলো কিন্তু করতে হবে। সেই ভাইরাল সেটিংস না করলে কখনো কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব নয়। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, সোজাসুজি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে গুগল ক্রমে চলে যাও। তো আমি এখন চলে যাচ্ছি গুগল ক্রম ব্রাউজারের মধ্যে। তো এই হচ্ছে ক্রমে চলে এলাম। ঠিক আছে, তো ক্রমে আসার পরে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা করবে। এখানটাতে যে সার্চ বার আছে এখানে লিখবে studio.youtube.com, আমি লিখে দিচ্ছি studio.youtube.com, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে রয়েছে কি লগ ইন অপশান, এই লগ ইনের মধ্যে জাস্ট ক্লিক করবে। আমি ক্লিক করে দিলাম লগ ইনের মধ্যে। করে দেওয়ার পরে দেখো এটা রিডাইরেক্ট হয়ে যাবে একদম পুরো ডেস্কটপ মোডে, কম্পিউটার ভার্সনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, দেখো কম্পিউটার ভার্সনে চলে আসছে। আসার পরে কি কি সেটিংস করতে হবে সর্বপ্রথম তোমাদেরকে দেখাচ্ছি। চ্যানেলের বয়স এতদিন হয়ে গেছে, এত ভিডিও আপলোড করেছে, এখনও পর্যন্ত চ্যানেলের সঠিক সেটিংস করা হয়নি। যদি সঠিক সেটিংস করা হতো তাহলে চ্যানেলটা আজকে এখানে পড়ে থাকতো না। যতই খারাপ কোয়ালিটি হোক না কেন, এর থেকে বেটার কিন্তু রেজাল্ট আসতোই, এটা গ্যারান্টি। তারপরে দেখো এখানে এই পেজটা আসলো, ক্লোজ করে দেবো এইগুলো। এটা একবারই আসে, যদি অনেক দিন পরে খোলা হয় তাহলে কিন্তু এটা এরকম আসে। সবার প্রথম কাজ হচ্ছে কি, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ সেটিংস আইকন, জাস্ট এর মধ্যে ক্লিক করো। ঠিক আছে, তো দিদিভাই আমি এগুলো তোমাকে সবটা করে দিচ্ছি, তুমি কিচ্ছু পাল্টাপাল্টি করবে না। ঠিক আছে, যা করে দেবো সেরকমই থাকবে। সর্বপ্রথম কাজ হচ্ছে চ্যানেলের মধ্যে চলে আসা। আসার পরে দেখো এখানটাতে সবার প্রথম কাজ হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে তুমি কোন দেশের সেটা আগে সিলেক্ট করতে হবে। যেন আমরা তো ইন্ডিয়ায় থাকি, তো ইন্ডিয়া আমরা করে দেবো। এখন কোথায় হলো ইন্ডিয়া, এই হচ্ছে ইন্ডিয়া। তো আমরা যখন ইন্ডিয়া থাকি আমরা ইন্ডিয়া করে দিলাম, যারা বাংলাদেশ তারা বাংলাদেশ করে দেবে। তারপর হচ্ছে সেকেন্ড কি, এখানটাতে কি রয়েছে কি অডিয়েন্স, এই সরি অ্যাডভান্স সেটিংস। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে অডিয়েন্স সেকশনটা দিদিভাই কিন্তু সেট করেনি, আমি আগেও দেখিয়েছি, এখানে দেখিয়ে দিলাম এটা সেট কিন্তু করেনি। ভিডিও কাদের জন্য বানাচ্ছে, সবার জন্য বানাচ্ছে না শুধু বাচ্চাদের জন্য বানাচ্ছে, কাদের জন্য বানাচ্ছে ভিডিও সেটা তো সিলেক্ট করা নেই। তো এখানে সিলেক্ট করতে হবে, অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছি, ভিডিওতেও সিলেক্ট হয়ে যাবে। যেগুলো এখন নেক্সট আপলোড করা হবে আগেরগুলোতে কিন্তু সিলেক্ট হবে না। ঠিক আছে, তো এই যে আমি সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমি এবার এটাকে এখানটাতে ক্লিক করে সেভ করে দেবো। সেভের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সেভ হয়ে গেল এটা। দেখো এডিট সেভ এখনই লেখা উঠে যাবে এখানে, দেখো এডিট সেভ, সেটিং সেভ হয়ে গেছে। ওকে, এবার আমি আরেকবার সেটিংসে চলে যাব। এবার আমি এখান থেকে আপলোড ডিফল্টের মধ্যে চলে আসব। আপলোড ডিফল্টের মধ্যে চলে এলাম। আপলোড ডিফল্টের মধ্যে চলে আসার পরে এইখানটাতে দেখতে পাচ্ছি কি ভিসিবিলিটি। ঠিক আছে, জাস্ট ভিসিবিলিটির মধ্যে ক্লিক করে এটাকে আনলিস্টেড রাখবো। তারপরে এবারে চলে আসবো অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে এলাম। আসার পরে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ লাইসেন্স, তো লাইসেন্স যা আছে তাই থাকবে। সেকেন্ড কি ক্যাটাগরি, তো আমি এখন ক্যাটাগরিটাকে চুজ করব। ক্যাটাগরিটার মধ্যে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, করে দিলাম। তারপরে হচ্ছে এখানটায় কি রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এবার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে, তুমি কোন ভাষায় বেশি ভিডিও দাও, যে গানগুলো করো লিপসিংগুলো, বাংলা কি হিন্দি? বাংলা হিন্দি দুটোই। বাংলা হিন্দি দুটোই, তাহলে যেটা বেশি মোটামুটি পাল্লা ভারী যার বেশি সেই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে এখানটাতে। তাহলে কোনটা বেশি তো বেশি? হিন্দিটাই হিন্দি, বেশি। তাহলে এখানে হিন্দি করতে হবে, আমি এখানে হিন্দি করে দিচ্ছি। কিন্তু বাংলা করলে অসুবিধা না নেই? কোনো অসুবিধা আচ্ছা, নেই, ঠিক আছে। হিন্দি
এই হচ্ছে হিন্দি, হিন্দি করে দিলাম। তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তোমার তো নেই বললেই চলে, এখন তো দিতে হবে, এখন থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্পেশালি, ঠিক আছে। তো এবার এখান থেকে এই টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে দিলাম। আচ্ছা তাড়াতাড়ি একটু ওপেন হয়ে যা। আচ্ছা তো আমি এবার এখান থেকে ইংলিশ করে দেবো, এই যে ইংলিশটা করে দিলাম। তারপরে এখানটাতে কি রয়েছে, কমেন্টস রয়েছে, কমেন্টসটা কিন্তু অন থাকবে, তারপরে লাইকটাও কিন্তু অন থাকবে, মানে রাইট চিহ্ন করা থাকবে। এবার এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে, তো আমি সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিলাম, ঠিক আছে। এখনও কিন্তু শেষ হয়নি সেটিংস, এখনও প্রচুর বাকি। এইবার এইখানটাতে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কি চ্যানেল অপশান, চ্যানেল অপশানের মধ্যে এসে এবার এই যে কিওয়ার্ড সেকশনটা, এই দেখতে পাচ্ছ কিওয়ার্ড সেকশন, এই কিওয়ার্ড সেকশনে তোমাদের কিন্তু কিওয়ার্ড দিতে হবে তুমি কি ধরনের ভিডিও করছো, ঠিক আছে। তো আমি এখানটাতে লিখে দিচ্ছি, দিদিভাই শর্টস ভিডিও বেশি করবে তাই তো, তাহলে শর্টস, SHORT শর্ট, SHORTS শর্টস, ভাইরাল শর্ট, এইরকম তোমাকে আরও কিছু কিওয়ার্ড কিন্তু দিতে হবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যায় বলে আমি কিওয়ার্ড দিচ্ছি না, আমি পরে সেট করে দিচ্ছি দিদিভাইকে আলাদা করে, ঠিক আছে। তো এই কিছু কিওয়ার্ড দেওয়ার পরে এইবার কিন্তু এটাকে সেভ করতে হবে, ঠিক আছে। এই সেভের মধ্যে ক্লিক করে আমি সেভ করে দিলাম। তো সেটিংসটা কিন্তু হয়ে গেল। তো সেটিংসটা কমপ্লিট হওয়ার পরে এবার কিন্তু আরেকটা কাজ বাকি রয়েছে অডিয়েন্সকে নিয়ে আসার জন্য চ্যানেলের মধ্যে। সেটা কি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কি একটা, এখানটায় দেখতে পাচ্ছ কি একটা পেন্সিল টাইপের আইকন, জাস্ট এর মধ্যে ক্লিক করো। এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করা মানে কাস্টমাইজেশন করা চ্যানেলটাকে। তো জাস্ট এবার এখান থেকে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে। হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে এইবার এখানে দেখতে পাচ্ছ কি এই যে অ্যাড সেকশন রয়েছে, ঠিক আছে। এই অ্যাড সেকশনে তোমায় ক্লিক করতে হবে, করার পরে এখানে সর্বপ্রথম চ্যানেল ট্রেলার, তো এখানে তোমায় ক্লিক করতে হবে। চ্যানেল ট্রেলারের মধ্যে ক্লিক করলে, তো ক্লিক করার পরে এখান থেকে তোমার বেস্ট পারফরমেন্সের ভিডিও রিসেন্ট টাইমের কোনটা সেটা বেছে নিতে হবে। তো যাই হোক আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তারপরে আরেকবার আমি এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করব, আরেকবার ক্লিক করলাম, করে দেওয়ার পরে দেখো স্পটলাইটের মধ্যে চলে গেলাম। স্পটলাইটে চলে যাওয়ার পরে এবার এখান থেকে আমি আরেকটা ভিডিওকে চুজ করে দিয়ে দেবো, তো আমি এই ভিডিওটা দিলাম, ঠিক আছে। এবার তারপরে আমি আরেকবার চলে যাব অ্যাড সেকশনের মধ্যে, যাওয়ার পরে এবার আমি পপুলার ভিডিও যে সেকশনটা আছে এটাকে আমি অন করে দেবো, ঠিক আছে। আর এইটাকে আমি ডিলিট করে দিলাম, এটা তো খালি আছে বলে, ওকে। তো এইবার এইগুলো দেওয়া হলো, এগুলোকে কিন্তু এই পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দিতে হবে যেন সেভ হয়ে যায়। যদি সেভ হয়ে যায়, সেভ হয়ে গেলে কিন্তু তখন তোমার দেখতে খুব ভালো লাগবে, চ্যানেলটা প্রফেশনালভাবে কিন্তু তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো দিদিভাই তোমায় কিন্তু এই যে দুটো ভিডিও আমি দিয়ে দিলাম এগুলোকে চেঞ্জ করতে হবে 1 সপ্তাহ পরে কি 10 দিন পরে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করে দিলে নতুন নতুন ভিডিও দেবে, তখন সে সমস্ত ভিডিওতেও বেশি করে ভিউজ চলে আসবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি চ্যানেলটাকে ভালো করে কিন্তু সেটিংসটা করে দিলাম, কাস্টমাইজেশনটাও কিন্তু করে দিলাম। তো এখন তোমার কাজ হচ্ছে কি কন্টেন্ট আপলোড করে যাওয়া, কন্টিনিউয়াসলি তোমায় কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট সঠিকভাবে, বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ করো তবে দেখবে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে এবং ধীরে ধীরে কিন্তু ভিডিও ভাইরালের দিকে যাবে, বুঝতে পারলে। তো ভিডিওটা আর বড় করছি না, তো তোমাদেরকে বলতে চাই দিদিভাইয়ের এই যে চ্যানেলটা রয়েছে নামটা একটু বলে দাও চ্যানেলের। রিঙ্কুর সারাবেলা, সবাই একটু সাপোর্ট সাপোর্ট করবে। করবে, সাবস্ক্রাইব করে রিঙ্কুর সারাবেলা এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর ভিডিওতে অনেকটা আশা নিয়ে কিন্তু এসছে এবং অনেক দিন ধরে চ্যানেলে কাজ করছে, কোনোভাবে কোনো রিচ পাচ্ছে না। তো এই মিস্টেকগুলো থাকলে রিচ কখনোই কিন্তু আসে না, সেই মিস্টেকগুলোকে আমি ঠিক করে দিলাম এবং আমি দিদিভাইকে এখন দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিট করবে বা কী করবে, সবটা আমি দেখিয়ে দেবো এখন। তো যাই হোক ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।